কেউ আসতে দেখেনি, রাডারও সতর্ক করেনি। মুহূর্তের মধ্যে আকাশ ফুঁড়ে ছুটে এসে ঠিক নিজের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। আর তারপর নিস্তব্ধতা, বিদ্যুৎ বিচ্ছিন্ন শহর, স্তব্ধ কমিউনিকেশন টাওয়ার। এটাই প্যালেস্টাইন 2, ইয়েমেনের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা এখন পশ্চিম এশিয়ার আকাশে আতঙ্কের নতুন নাম। ইরান নির্মিত ফাতেহ 110-র আদলে তৈরি হলেও প্যালেস্টাইন 2 কেবল তার প্রতিরূপ নয়, এটি এক প্রযুক্তিগত উত্তরণ। 2 ধাপের এই কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 16 গুণ দ্রুত গতির। এই গতি তাকে হাইপারসনিক শ্রেণীতে ফেলেছে, যেখানে পৌঁছাতে পারেনি অধিকাংশ আঞ্চলিক শক্তির অস্ত্র ভাণ্ডার। প্যালেস্টাইন 2 এর পাল্লা 2150 কিলোমিটার। ইয়েমেন থেকে উৎক্ষেপণ করেই এটি সরাসরি আঘাত হানতে পারে ইসরায়েলের গভীরে, এমনকি সৌদি আরবের সামরিক ঘাঁটিতেও। আর শুধু দূরত্ব নয়, এর নির্ভুলতা ও ধ্বংসাত্মক ক্ষমতাও যথেষ্ট শঙ্কার জন্ম দিয়েছে। এটি বহন করে 500 কেজি ওজনের শক্তিশালী ওয়ারহেড, যা কনক্রিটের অবকাঠামো সহজেই ধ্বংস করতে সক্ষম। তবে যা এই ক্ষেপণাস্ত্রকে সত্যিই বিপজ্জনক করে তোলে তা হল টার্মিনাল ম্যানোভারিং ক্ষমতা, অর্থাৎ লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছে এটি নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে ইসরায়েলের আয়রন ডোম কিংবা ডেভিড স্লিং এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় একে ধরতেই পারে না। প্যালেস্টাইন 2 এর আরেকটি বড় বৈশিষ্ট্য হল এর মোবাইল লঞ্চার। ট্রাক ভিত্তিক এই লঞ্চার মরুভূমি, পাহাড়, এমনকি শহর থেকেও উৎক্ষেপণ সম্ভব করে তোলে। ছদ্মবেশী অবস্থানে গিয়ে যে কোনো মুহূর্তে নিক্ষেপণযোগ্য এই প্ল্যাটফর্ম উৎক্ষেপণের পর স্থান দখল করতেও সক্ষম, যা একে পাল্টা হামলার নাগালের বাইরে রাখে। গাইডেন্স সিস্টেমেও রয়েছে উচ্চমানের নির্ভুলতা। 2025 সালের 5 জানুয়ারি দিনটি প্যালেস্টাইন 2 এর বাস্তব যুদ্ধ প্রয়োগের প্রথম সাক্ষী। হাইফার একটি বিদ্যুৎ কেন্দ্রে এই ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। ইসরায়েলের অন্যতম নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত সেই এলাকা কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎবিহীন হয়ে পড়ে এবং কৌশলগত সংকটে পড়ে পুরো নর্দার্ন গ্রিড। এই আঘাতের পর বিশ্লেষকরা একমত, প্যালেস্টাইন 2 শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি বার্তা। এই বার্তা স্পষ্ট করে দেয়, আধুনিক যুদ্ধক্ষেত্রে ক্ষুদ্র শক্তিও বড় খেলোয়াড় হয়ে উঠতে পারে যদি তার হাতে থাকে যথাযথ প্রযুক্তি। এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে ইয়েমেন জানিয়ে দিয়েছে তারা আর সীমান্তের গেরিলা নয়, তারা এখন আঞ্চলিক যুদ্ধনীতির নিয়ন্ত্রক হতে চায়। আর সেই যাত্রার প্রতীক হয়ে উঠেছে প্যালেস্টাইন 2।